বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার কলিজার টুকরা হুসাইনকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। যে হুসাইনকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। যে হুসাইনের প্রেম ধারণ করলো, লালন করলো, আমি নবীর প্রেম ধারণ করলো, লালন করলো। যে হুসাইনকে রাজি করলো, খুশি করলো, আমি নবীরে রাজি করলো, খুশি করলো। শোনো শোনো, যে আমার হুসাইনের সাথে শত্রুতা করে, সে আমি নবীর সাথে শত্রুতা করে। যে আমার হুসাইনের সাথে দুশমনি করে, সে আমি নবীর সাথে দুশমনি করে। অতএব যেই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, ভালোবাসবে না, বোঝা গেল ওই ব্যক্তির যুদ্ধ ঘোষণা হবে আল্লাহর নবীর সঙ্গে। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা পাইতে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। কেন? আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যদি আমারে ভালোবাসতে চাও, আমার হুসাইনকে ভালোবাসো। হুসাইনকে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়ে যাবে। আর যদি হুসাইনের সাথে শত্রুতা করো, আমার সাথে শত্রুতা হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহরে পাইতে চাও, আমার নবীরে রাজি করো, আমার নবীরে খুশি করো, আমার নবীরে ভালোবাসো। আমি আল্লাহরে পাইতে চাও, আমার নবীরে রাজি করো, আমার নবীরে খুশি করো। আমার নবী যদি তুমি বান্দার প্রতি খুশি হয়ে যায়, আমার নবী যদি তুমি বান্দার প্রতি রাজি হয়ে যায়, আমার নবী যদি তুমি বান্দারে উম্মত বলে স্বীকার করে, মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ তুমি বান্দারে বান্দা বলে স্বীকার করব। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর নবীর ভালোবাসা পাইতে গেলে আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا और मोहब्बत करुन अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मुहर्रमेर 10 तारीख अल्लाह की गोटालेन रब्बाना कलेजा फाटिया जाएगा सुनले तार घटना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দেন। এই যে মাসের মধ্যে আমরা প্রবেশ করেছি, মাসটি হচ্ছে পবিত্র মুহররম মাসের আজ দ্বিতীয় জুমার দিন। আমার মুসল্লিয়ানে কেরাম, আগামীকাল 9 মুহররম, দিবাগত 10ই মুহররমের রাত্রিটা ইসলামের মধ্যে একটি ঐতিহাসিক রাত্রি। এই রাত্রির ঘটনা, ঐতিহাসিক ঘটনা, প্রত্যেকটা মুমিন মুসলমানদের হৃদয়ে নাড়া দেয় ওই রাত্রির কথা মনে হলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রাত্রির কথা মনে হলে, এই ঘটনাগুলি শুনলে হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে উঠে। ইসলামের জন্য কেমন ভাবে জীবন দিয়েছিলেন ওনারা, ইসলামের জন্য জীবনকে কত তুচ্ছ মনে করতেন ওনারা। বন্ধুরা রে আমার, ও আমার মুসল্লিয়ানে কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক শহাদায়ে কারবালার ঘটনায় আমাদেরকে শিক্ষা দেয়, মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করে না, প্রয়োজনে মুসলমানরা গর্দান দিয়ে দেয়, তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে বাতিলের সামনে প্রয়োজনে গর্দান দিয়ে দিতে হবে, তারপরও মাথা নত করা যাবে না। আমার মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দেন। কেমন ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? অন্তরটা নরম করেন, স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন পানি পানি বলে নবীজির গোটা পরিবার কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিল রে ভাই। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে শাবান মাসের 5ম তারিখে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় উনি জন্মগ্রহণ করেন। বন্ধুরা রে আমার, আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর কলেজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার পরপরই তিনি সুন্দর একটা নাম রেখে দিলেন, যেই নামের আগের কোনো প্রচলন, যেই নাম আগে কেউ মদিনার মধ্যে ডাকে নাই, মক্কার মধ্যে ডাকে নাই, পৃথিবীর কোনো প্রান্তে কোনো জায়গায় যেই নাম আগে কোনোদিন ডাকা হয় নাই, যেই নাম দুনিয়ার কারো পছন্দের নাম না। আন ইন্নাল আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি আহলিল জান্নাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, এই নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত থেকে পছন্দ করে আমার নবীর কাছে ঘোষণা করে দিয়েছেন। আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানি মিন আহলিল জান্নাহ। হাসান হুসাইন এই দুইটি নাম দুনিয়ার কারো পছন্দের নাম না, দুনিয়ার কোন জায়গা থেকে নেওয়া নাম না। এর আগে এই নাম কেউ ডাকে নাই, আমার আল্লাহ জান্নাত থেকে পছন্দ করে এই দুইটা নাম তিনি তার হাবিবের কাছে হাদিয়া হিসাবে পাঠিয়েছেন। সুবহান। শুধু তাই না, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন রাইহানু মিনাদ দুনিয়া। হাসান হুসাইন
এই দুইটা নাম শুধু আমার কাছে নাম হই না রে উম্মত, এই দুইটা নাম হচ্ছে দুনিয়াতে আমার খুব আদরের, খুব মহব্বতের, পছন্দের দুইটা ফুল। বলে দুইটা নাম শুধু নামই না, এই দুইটা নাম দুনিয়াতে আমার খুব মহব্বতের দুইটা ফুল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই ইমাম হুসাইনের চরিত্র আমাদের গ্রহণ করা দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নানা জানের আদর্শ কিভাবে ধরেছেন, ধরে রাখতেন, জীবন কিভাবে পরিচালনা করেছেন, বাতিলদের সঙ্গে কিভাবে লড়াই করেছেন, আপোষ করেন নাই, বাতিলদের সঙ্গে কিভাবে মোকাবেলা করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা যদি হুসাইনি মুসলমান নিজেকে দাবি করি, ইমাম হুসাইনের মহব্বত, ভালোবাসা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বাণীর ভাইরা রে, আমার বন্ধুরা, ইমাম হুসাইন কেমন হুসাইন শুনেন। হযরত আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান উরুর মধ্যে এবং নবীজির সন্তান ইব্রাহিমকে বাম উরুর মধ্যে নিয়ে উনি বসে আছেন। মনোযোগ দেন। আমার নবীর ছেলে ইব্রাহিমকে এক উরু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক উরু মুবারকের মধ্যে নিয়ে উনি বসে আছেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আলাইহি আসসালাতু ওয়াসসালাম এসে উপস্থিত হলেন। এসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সালাম গ্রহণ করুন নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খবর দিয়েছেন, আপনার কাছে সংবাদ পৌঁছিয়েছেন, এই যে আপনি দুইজনকে দুই উরুর মধ্যে নিয়ে বসে আছেন, এই দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন, দুইজনকে একসাথে আপনাকে দিবে না, একজনকে রাখতে হবে, আরেকজনকে দিয়ে দিতে হবে, আল্লাহ নিয়ে নেবেন। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মর্জি মোতাবেক হবে। আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়া দিতেন কাকে আপনি পছন্দ করেন, কাকে আপনি রাখতে চান, কি হুসাইনকে রাখতে চান নাকি আপনার সন্তান ইব্রাহিমকে রাখতে চান। যাকে খুশি আপনি রাখতে পারেন, তবে একজনকে রাখতে হবে, দুইজনকে রাখা যাবে না। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানিগুলি টপ টপ করে ছেড়ে দিয়ে বললেন, মনে মনে চিন্তা করলেন, আমি যদি বলি আমি যদি আমার সন্তানকে রেখে দেই আর হুসাইনকে যদি নিয়ে যাই, আমার কলিজার টুকরা ফাতেমা বড় কষ্ট পাবে, আমার আলী বড় কষ্ট পাবে। আর যদি আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাই, সব থেকে বেশি কষ্ট আমি পাবো। বরঞ্চ আমার ইমাম হুসাইন তাক, আমার কলিজার টুকরা নাতি তাক, আমার সন্তানকে নিয়ে যাক। বলেন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী যাচাই করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তান কুরবান দিয়ে তিনার নাতি হুসাইনকে রাখলেন, পছন্দ করে রাখলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার উম্মত রে, আমার উম্মত শোনো 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 রে, এই হুসাইন কোন সাধারণ হুসাইন না। যে হুসাইনের বদলে, যে হুসাইনের কারণে আমি আমার আদরের সন্তান ইব্রাহিমকে কুরবান করে দিয়েছি, এই হুসাইনকে আমি বড় ভালোবাসি, এই হুসাইনকে আমি বড় মহব্বত করি। আমার উম্মতেরা রে, আমার হুসাইনকে তোমরা কোনোদিন কষ্ট দিও না। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার কলিজার টুকরা হুসাইনকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। যে হুসাইনকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। যে হুসাইনের প্রেম ধারণ করলো, লালন করলো,
করলো, আমি নবীর প্রেম ধারণ করলো, লালন করলো, যে হুসাইনকে রাজি করলো, খুশি করলো, আমি নবীরে রাজি করলো, খুশি করলো। শোনো শোনো, যে আমার হুসাইনের সাথে শত্রুতা করে, সে আমি নবীর সাথে শত্রুতা করে, যে আমার হুসাইনের সাথে দুশ্মনী করে, সে আমি নবীর সাথে দুশ্মনী করে। অতএব যেই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, ভালোবাসবে না, বোঝা গেল ওই ব্যক্তির যুদ্ধ ঘোষণা হবে আল্লাহর নবীর সঙ্গে। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা পাইতে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। কেন? আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যদি আমারে ভালোবাসতে চাও, আমার হুসাইনকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়ে যাবে। আর যদি হুসাইনের সাথে শত্রুতা করো, আমার সাথে শত্রুতা হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহরে পাইতে চাও, আমার নবীরে রাজি করো, আমার নবীরে খুশি করো, আমার নবীরে ভালোবাসো। আমি আল্লাহরে পাইতে চাও, আমার নবীরে রাজি করো, আমার নবীরে খুশি করো। আমার নবী যদি তুমি বান্দার প্রতি খুশি হয়ে যায়, আমার নবী যদি তুমি বান্দার প্রতি রাজি হয়ে যায়, আমার নবী যদি তুমি বান্দারে উম্মত বলে স্বীকার করে, মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ তুমি বান্দারে বান্দা বলে স্বীকার করব। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর নবীর ভালোবাসা পাইতে গেলে আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হবে। এটা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ও বন্ধুরে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে ফজল তিনি বর্ণনা করতেছেন, আমি দেখতেছি একদিন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোলে ছিল। আমি আমার কুল থেকে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কুল মুবারকের মধ্যে দিলাম। মনোযোগ দিয়া বুঝেন, নবীর কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। নবীর কুল মুবারকের মধ্যে যখন ইমাম হুসাইনকে দিলাম, আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করার শুরু করে দিলেন। উম্মে ফজল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইমাম হুসাইনকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কান্না করে দিলেন। কারণ কি গো নবী, কেন গো আপনি কান্না করলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মে ফজল রে, এই মাত্র জিব্রাইল আমার কাছে এসে খবর দিয়া গেছে, এই মাত্র জিব্রাইল আমার কাছে এসে খবর দিয়া গেছে, আমার উম্মতের মধ্যে নাকি একদল আছে, আমার ওই উম্মতেরা নাকি আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। আরে উম্মে ফজল, আমি কান্না করি এই জন্য, যেই হুসাইনকে আমি নবী কোনোদিন কষ্ট দেই নাই, যেই হুসাইন তার মায়ের কোলে শিশুকালে যখন কান্না করতো, আমি নবীর কষ্ট লাগতো, মন খারাপ হইতো, সেই আমার কলিজার টুকরা হুসাইন আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দিবে। আমি এই জন্য কান্না করি। আমি থাকবো না, আমার হাসান থাকবে না, আমার হুসাইন একা একা ওই প্রান্তরে শহীদ হবে, কেমনে সহ্য করবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফফিনের সময়, মনোযোগ দিয়া বুঝেন, উনি একদিন এক মাঠের প্রান্তর দিয়ে যাচ্ছেন।
বন্ধুরা রে আমার, উনি যখন জঙ্গ সিফফিনের সময় যাচ্ছেন, উনি দেখলেন একটা মাঠ দেখা যায়। ওই মাঠের মধ্যে হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন, সাথীদেরকে বলতেছে, রে সাথীরা, যেই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়েছি ওই জায়গাটার নাম কি রে জানুনি? ওই জায়গাটার নাম কি জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, সাথীরা বলল, এই জায়গাটার নাম হলো কারবালা। যেই মাত্র বললেন এই জায়গার নাম হলো কারবালা, হাদিস শরীফে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না শুরু করলেন, কান্না করতে করতে ওনার চোখের পানি দিয়ে ওই প্রান্তের ওই মাঠের বালিগুলো ভিজে যাচ্ছে, বালিগুলি ভিজে যাচ্ছে, এমন কান্না শুরু করলেন। সাথীরা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন গো কান্না করেন? কি কারণে কান্না করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা রে, শোনো রে শোনো, আমি একদিন আমার নবীর দরবারে বসা ছিলাম, আমি একদিন আমার নবীর দরবারে বসা ছিলাম। আমার নবী আমারে জানাই দিছে, আমার নবী আমারে বলছে, আমার আদরের কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি কোনো এক কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হবে, কোনো এক কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হবে। আমি যখন এই প্রান্তরে আসলাম, আমি ওই কারবালার ঘ্রাণ পাইলাম, আমার মনটা যেন কেমন নরম হয়ে গেছে, আমার ভিতরে কেমন জানি রক্তকরণ হচ্ছে, আমি সইতে পারতেছি না। এই হচ্ছে সেই দাস্ত কারবালা, যেই দিন আমি আলীও থাকবো না, আমার সন্তান হাসান থাকবে না, আমার নবীও থাকবে না, আমার হুসাইন একা একা থাকবে। আমার হুসাইন আমার পরিবার সহ এই কারবালার ময়দানে সবাই কোনো এক কারণে আসবেন, এসে ওই কারবালার প্রান্তরে আটকা পড়ে যাবেন, এখানে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হবে। এইটা আল্লাহর হাবিব অগ্রিম বার্তা জানিয়েছেন। এই জন্য আমি কান্না করি রে, এই জন্য আমি কান্না করি, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আলী বড় ভালোবাসি, আমি আলী বড় মহব্বত করি। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনারা দুই ভাইকে আল্লাহর নবী বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। ওনাদের চেহারা প্রায় দেখতে ওনাদের নানার মতো হয়েছিল। ওনারা দুই ভাই, ওনাদের চেহারা দেখতে আল্লাহর নবীর চেহারা মুবারকের মতো হয়েছিল। ওনাদেরকে দেখলেই নবীর কথা স্মরণ হয়ে যাইত। ও বন্ধুরে, ও বন্ধুরে, নিষ্ঠুর বেঈমানেরা, ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে আঘাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কারবালার ঘটনা শুনলে কলিজা ফেটে ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনা। সবাই আমার সাথে পড়েন, কারবালার ঘটনা শুনলে কলিজা ফেটে যায়, ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনা। ইমামের শির কেমনে রে কাটলো বেঈমান ইয়াজিদের সেনা।
সীমার যখন ইমামের বুকের উপরে সীমারকে বললেন ইমাম মিনতি করে সীমার যখন ইমামের বুকের উপরে সীমারকে বললেন ইমাম মিনতি করে আমার শিরকাটিও বাইরে আমার শিরকাটিও বাইরে যখন আমি থাকি বসে জিদা ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনাই ইমাম হুসাইনের মহব্বত নিয়ে বলেন কারবালার ঘটনা শুনলে কলিজা পেটে যায় ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনাই ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনাই ইমাম হুসাইনের প্রেমিক সাজিল যারা কুফাবাসী ছিল তারা ইমাম হুসাইনের প্রেমিক সাজিল যারা কুফাবাসী ছিল তারা শত শত চিঠি বাইরে শত শত চিঠি বাইরে মদিনায় পাঠায় ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনাই কারবালার ঘটনা শুনলে কলিজা পেটে যায় ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট ইয়াজিদের সেনাই হুসাইনের মহব্বত আমাদের ভিতরে আছে না নাই ভালোবাসা আছে না নাই ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শুনেন উনি ওনার জীবনের শেষ দিকে যখন উনি নিশ্চিত যে এই মুহূর্তটাই আমার জীবনের শেষ মুহূর্ত একবার চিন্তা করুন আপনি যখন বুঝতে পারবেন যে এখনই আমি মারা যাব
এখনই আমাকে জবাই করা হবে, এখনই আমার শেষ সময়। এই মুহূর্তটা যখন আসলো আপনার কি অবস্থা হতে পারে? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমার যখন বুকের মধ্যে বসে গেলেন, ছুরি যখন গলা দিয়ে চালিয়ে দিবেন, ও বন্ধুরে, হুসাইন ডাক দিয়া বলে, সীমার রে, আমার দেহ থেকে গর্দান আলাদা করবি রে সীমার। আমার কোনো দুঃখ নাই, তবে আমারে একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমি যখন নামাজের সিজদায় যাব, সিজদা অবস্থায় আমার দেহ থেকে মাথা তুই আলাদা করিস রে সীমার। ও বন্ধু, এর দ্বারা কি প্রমাণ করে? জীবনের শেষ মুহূর্তেও নামাজের সিজদা দিয়ে যিনি কাটিয়েছেন, আমরা যদি ওই হুসাইনের অনুসারী হয়ে থাকি, আমাদের বুঝি নামাজ লাগে না? জোরে বলেন, জোরে বলেন, লাগে কি লাগে না? নামাজ পড়ার দরকার আছে না নাই? কার কার ভিতরে হুসাইনের প্রেম আছে? হাত তোলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। সবাই ভালোবাসেন তো? ভালোবাসেন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আমি এমন কয়েকটা যুবক মানুষ চাই যারা নামাজ পড়েন না, আজকে থেকে দাঁড়িয়ে আল্লাহর ঘর মসজিদে ওয়াদা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আর আল্লাহর কাছে মাথা নত করবেন। এই আজকে জুমার নামাজ থেকে নিয়ত করবেন, আজকে থেকে নামাজ পড়ব। কয়েকটা যুবক, কামাল ভাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কামাল ভাই একটু দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে ওনারা নামাজ পড়বেন। ওগো নবী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা, রক্তের উসিলায় ওনাদেরকে আপনি জান্নাতি বানায় দিন, ওনাদের জীবনকে সুন্দর করে দিন। যুবক ভাইরা আসেননি কো? ইমাম হুসাইনকে ভালোবাসেন, ইমাম হুসাইনকে মহব্বত করেন। আপনার আমার মুখে মুখে যদি তাকে হুসাইনের মহব্বত, অন্তরে যদি না থাকে, ওই হুসাইনের মহব্বত যদি নামাজ না পড়তে পারে, এ কেমন মহব্বত, এ কেমন ভালোবাসা বলেন? এই গ্রামের অনেক যুবক ভাইয়ার আছে, আমি দেখতেছি, পারবেন না, এটা অনেক কঠিন কাজ। নিয়ত করেন, নিয়ত করেন, দাঁড়ান ইমাম হুসাইনের মহব্বতে। আর কয়েকজন দাঁড়ান। এই হলো ভালোবাসার পরীক্ষা। বুঝেননি রে ভাই? ইমাম হুসাইনকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসার কোন কমতি নাই, নামাজের বেলা দেখা নাই। কি বলেন? আপনাদের কষ্ট লাগতেছে? কষ্ট খারাপ লাগতেছে? আচ্ছা, কথা সত্য কিনা? ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, হুসাইনি মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা কি শিক্ষা দিয়েছেন? জীবনের শেষ বেলায় উনি নামাজের সেজদায় ছিলেন। তো আমরা সেই হুসাইনের অনুসারী, আমরা মসজিদে আসি না, নামাজ পড়তে চাই না। হলো? এই ভালোবাসার কোনো দাম আছে? কি বলেন? ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য শাহাদায়ে কারবালার মহব্বত, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইমাম হুসাইনকে ভালোবাসলেন মানে আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসলেন। হুসাইনের মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই ওয়াদাবদ্ধ হতে পারেন না। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে হুসাইনি মুসলমান দাবি করেন, আপনি হুসাইনের প্রেমিক দাবি করেন। আমি তো মনে করি এটা ভ্রান্ত, মিথ্যা ছাড়া আর কোনো কিছুই না। এটা মিথ্যা দাবি ছাড়া আর কোনো কিছুই। এটা শুধু আমার একটা অন্তরে, বসেন আপনারা দুজন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এটা শুধু আমার মনের একটা মিথ্যা দাবি ছাড়া আমি আর কোনো কিছুই মনে করি না। এর চাইতে বেশি কোনো কিছু মনে করেন নাকি আপনারা? কি বলেন? যেই ভালোবাসা আমার ভিতরে পরিবর্তন আনতে পারে না, সেই ভালোবাসার কোনো মূল্য আছে? বলেন, কোনো মূল্য আছে? নাই।
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারবালার ঘটনা বড় লম্বা ঘটনা, বড় লম্বা চড়া কথা। বন্ধুরা রে আমার, কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাইলো, ভালোবাসা দেখাইলো। দেখেন কিন্তু আপনার আমার ভালোবাসা যেন আবার কুফাবাসীর ভালোবাসার মতো না হয়ে যায়। কুফাবাসীরা ভালোবাসা দেখাইলো, চিঠি দিল, ওই ইমাম হুসাইন, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে মহব্বত করি, আপনি কুফা নগরে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কোনো কিতাবে আসছে 60টি, কোনো কিতাবে আসছে 100টি, 120টি, 150টি, আবার কোনো কিতাবে আসছে 1200টি, তবে প্রসিদ্ধ হচ্ছে 150টি। এটা বেশি কিতাবে আসছে 150 150টি চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়ে পায়ে হেঁটে চিঠি প্রদান করতে হতো, অথবা ঘোড়ায় চড়ে। ওই সময় 150টি চিঠি ওনাকে দিয়েছিল। ও ওনাকে সর্বশেষ চিঠির মধ্যে বলেছিল, গো ইমাম হুসাইন, আপনি যদি কুফা নগরে না আসেন, আর আমরা যদি কারো হাতে বায়াত গ্রহণ করার জন্য কাউকে না পাই, আমরা যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলি, কাল হাশরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলাম, ওই দিন আমরা আপনাকে দোষী সাব্যস্ত করব, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবো। আমরা বলবো আমরা ইমাম হুসাইনকে চিঠি লিখেছিলাম উনি যেন কুফা নগরে আসে ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু উনি আসে নাই। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কি করবেন? আপনি কুফায় আসবেন নাকি আসবেন না? বলেন, চিঠির লেখার মধ্যে ভালোবাসার কোনো কমতি আছে? বলেন। কিন্তু 10ই মুহররম কারবালার দিনের ঘটনা আর চিঠির কথাগুলি কি বনে অ্যাডজাস্ট হয়? হয় না। বোঝা গেল কি রে ভাই, খাতা কলমের ভালোবাসা এই দুই টুর দিয়া যা বের হই, যা বলতে পারি সেই বলার ভালোবাসা আর অন্তরের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নেই? সময় চলে গেছে। আগামীকাল রোজ শনিবার দিবাগত রাত্রিতেই পবিত্র ঐতিহাসিক কারবালার সেই শেষ রাত্রি ছিল ওনাদের জন্য। সেই 10ই মুহররম উপলক্ষে আমি চাচ্ছি মসজিদে সুন্দরভাবে আপনাদের সকলের উপস্থিতি সহকারে একটা মিলাদ মাহফিল করি। কি বলেন? সবাই একমত আছেন? করতে সবাই ইচ্ছুক? কোনো অসুবিধা হবে না তো ইনশাল্লাহ? রাজি আছেন তো সবাই? আসবেননি সবাই? আগামীকাল রাতে সবাই আসবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে আসবেন। আমি সেই ঘটনাটি সার সংক্ষেপ হলেও আপনাদের সামনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হয়েছিল মূল কথাগুলি হলেও আমি আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে চিঠির মাধ্যমে আসছিল, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল আপনারা অনেকেই জানেন, অনেকেরই আবার মনে নাই। তারপর ইমাম হুসাইনের মহব্বতে আমরা সেই ঘটনাটা শুনবো এবং ওনার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আসবেন আগামীকাল ইনশাল্লাহ? মিলাদ মাহফিল করবেন তো ইনশাল্লাহ? সবাই উপস্থিত হবেন, আমি আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। ব্যস্ততা থাকবেই, এই জীবন যতদিন আছে ব্যস্ততা ততদিন থাকবে, ঠিক কিনা বলেন? আমার জীবন যতদিন আছে আমাকে মানুষের প্রয়োজনও ততদিন আছে। আজ আমি মরে যাই, আমার প্রয়োজন শেষ। আমি এখন বলি আমার ঘরে বাজার করার মতো কেউ নাই, গরু বাছুর রাখার মতো কেউ নাই, জমি জমা দেখার মতো কেউ নাই, সন্ধ্যার পরে দোকানে বসার মতো কেউ নাই, এশার পরে তাড়াতাড়ি দোকান লাগায় মসজিদে আসলে, যদি কারবালার মাহফিলে মসজিদ আসে এশার পরে তাড়াতাড়ি বেচা কিনা কম হবে, ফ্যামিলি চলবে কিভাবে? এই মুহূর্তে আপনি মারা যান, সব চলবে। কি বলেন? সব চলবে, কোনো কিছু আটকাবে না, কারো জন্যই কেউ থেমে থাকে না। অতএব আমার জীবন, আমার সময়টা আমি কাজে লাগাবো, আমার সময়ের হিসাব আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। অতএব যদি এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থেকে থাকে, আমি আশাবাদী আগামীকালকের মাহফিল আপনারা সুন্দরভাবে সফল করবেন। সোহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারে না? যেটা বলেন পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দেখ, বলেন আমিন। সুন্দরভাবে মাহফিলটা সফল করতে গিয়ে কি কোনো